তোমাদের সাথে আজকে আমার হাতের মজাদার একটা পাস্তা রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো মজাদার পাস্তা কীভাবে রান্না করতে হয় সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো পাস্তা রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে নিয়েছি, তারপরে গাজর আর বটবটি কেটে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বড় যে কোনো সাইজে কাটতে পারো। এখন আমি সসেসগুলোকে কেটে নিচ্ছি। সসেস কাটতেও ভালো লাগে, আমার কাছে খেতেও ভালো লাগে। কেন জানি এটা কাটাকাটি করতে একটু বেশিই ভালো লাগে। তো আমার সব কিছু কাটাকাটি করা শেষ। এখন আমি সস মিক্স করে নেব। এখানে প্রথমে আমি হট টমেটো সস নিলাম, তারপরে নিলাম চিলি সস, আর এখন দিয়ে দিব সয়া সস। এখন সব সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, আর এটা দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে থাকা একটা মশলা। আর এখন একটা কড়াইতে বাটার দিয়ে বাটারটাকে একটু গরম করে এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। মুরগির মাংসগুলোকে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। আর পাস্তার মধ্যে না আমি বাটার ইউজ করি, তেলের থেকে বাটার ইউজ করলে বেশি ভালো লাগে খেতে। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আমি সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, গাজর আর বটবটি। এখানে আমি শুধু দুইটা সবজি ইউজ করছি, তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। দেন এগুলোকে ভাজার পরে আমি সাইড করে রেখে সসেসগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে সসেসগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এগুলোকে তুলে নেব। সসেসগুলোকে বেশি ভাজতে হবে না, কারণ এগুলো তো এমনিতেই রান্না করাই থাকে। তো এগুলোকে তুলে নেওয়ার পর আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এখন এর মধ্যে পাস্তা অ্যাড করব। আমি না পাস্তা সিদ্ধ করে এই পানিটা ফেলে দিই না, এই পানিটাই দিয়ে দিই। এতে না একটা পাস্তার মধ্যে ক্রিমি ভাব আসে, আর এই পাস্তাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তা আমি অল্প পানি দিয়ে পাস্তা সিদ্ধ করি আর ওই পানিটাই দিয়ে দিই পাস্তা রান্নার সময়। আর এখন যেই সসটা বানিয়েছিলাম অনেকগুলো সস মিক্স করে এগুলোকে ঢেলে দিলাম। জাস্ট দেখো দেখতে কি সুন্দর লাগতেছে। এখন সসের সাথে পাস্তাগুলোকে সব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব সসেসগুলোকে দিয়েও এটাকে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা একদমই কম রাখতে হবে। আর এই তো আমার পাস্তা রেডি হয়ে গেছে, পাস্তা রান্না করা শেষ। তো আমার পাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো ঝটপট পাস্তা। এটা খেতে অনেক মজা আর বানানো খুবই সহজ। তো আমার এই পাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।